হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটি মাছ কাটার ভিডিও নিয়ে। এই মাছটি কাটতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছে সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে বন্ধুরা। না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে। প্রথমে এই মাছটির সম্পর্কে কিছু বলি বন্ধুরা। এই মাছটির নাম হলো শোল মাছ। এই মাছ সাধারণত গ্রামের দিকে কচুরিপানা জাতীয় পুকুরে বা বিলে বেশি পাওয়া যায়। এই মাছটি তোমরা অনেকেই খেতে পছন্দ করো, আবার হয়তো অনেকেই পছন্দ করো না। তাই আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর শেষে আমায় কমেন্ট করে জানাও মাছটি কাটা কি ঠিকঠাক হয়েছে। আর জানাও তোমরা কারা এই মাছ খেতে ভালোবাসো আর কারা খেতে ভালোবাসো না। জানো বন্ধুরা, মাছ কাটা আমার দ্বারা ঠিকঠাক হয় না, তাই আমাদের সব মাছ বাজার থেকেই কেটে আনা হয়। কিন্তু আজ হয়েছে কি, মাছটি যার থেকে কিনেছে সে কেটে দেয়নি, গোটাই দিয়ে দিয়েছে, বলেছে বাড়িতে গিয়ে কেটে নেবে। কারণ উনি রেগুলার মাছ বিক্রি করেন না, তো মাঝে মধ্যে ওনাদের বিলে হয়ে থাকলে তো করে, তো সেই কারণে মাছটি বাজার থেকে কিনে আনার 3 ঘন্টা পর আমি কাটতে বসেছি। জানেন বন্ধুরা কেন? কারণ তখন মাছটি বেঁচে ছিল আর প্রচুর লাফালাফি করছিল, তাই আমি অপেক্ষা করছিলাম মাছটি কখন মরবে। তো মারা যাওয়ার পর আমি এখন কাটতে বসেছি এটাকে। এই টাইপের দেশি মাছগুলো না প্রচুর শক্তিশালী হয়, সহজে এদেরকে মারা যায় না। যতই লাঠি দিয়ে মারো, যা কিছু করো, মরে না এরা। এদেরকে শুধু একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিলে তাও মরে না, কিন্তু অনেকটাই উইক হয়ে যায়। দেখো বন্ধুরা, এই মাছের কানকোর ওপরের এই খোলসটা না ভীষণই শক্ত। এটা কাটতে কাটতে তো আমার মনে হচ্ছিল আমার হাতটা না এখনই কেটে চলে যায়। এই মাছ প্রচুর স্লিপ করে, একে ঠিক করে তো ধরাই যায় না। দেখো বন্ধুরা, মাছের কানকোর ওই শক্ত ঢাকনাটা কেটে আমি মাছের মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম, কিন্তু কেন ঢোকালাম সেটা তোমরা এখনই দেখতে পাবে। দেখো মাছটির কি বড় বড় চোঁচালো আর ধারালো দাঁত, এগুলো হাতে লাগলে পুরো হাত কেটে বেরিয়ে যাবে। তাই আমি এভাবে করে ধরে মাছের ঠোঁট আর দাঁতগুলো কেটে ফেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাছের এই বুকের কাছে ছালটা আমি তুলে ফেলে দিচ্ছি, কিন্তু কেন ফেলে দিচ্ছি এটার উত্তর আমার কাছে নেই। আমি জানি না এটা কেন ফেলছি। আমি আমার ঠাকুমাকে দেখেছিলাম
সব রকমেরই দেশি মাছ যখন ঠাকুমা কাটতেন তখনই বুকের কাছে ছালটা তুলে ফেলে দিতেন। আর যেহেতু আমি তখন অনেক ছোট ছিলাম তাই জিজ্ঞাসা করে ওঠা হয়নি কেন উনি এই ছালটা তুলে ফেলে দিতেন। বন্ধুরা, অবশেষে মাছটি আমি কাটা ও ধোয়া কমপ্লিট করলাম। তোমরা দেখে বলো কেমন হয়েছে। বন্ধুরা, ভিডিওটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ।